নমস্কার, রাইজিং বাংলার পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সবাইকে জানাই রাইজিং বাংলার পক্ষ থেকে শুভ ষষ্ঠীর প্রীতি শুভেচ্ছা। আপনারা দেখছেন নটার প্রাইম টাইম, আর আপনাদের সাথে রয়েছে আমি বিজয়তা। দেখে নেব আজকের হেডলাইন্স। দুর্গা নয়, রানীমা হিসেবেই পূজিত আরিয়াদহ মৌসুমী ক্লাবের ঐতিহ্যবাহী পুজো। ফিরে দেখো রবীন্দ্রনাথ, ফিরে দেখো সহজ পাঠ, কবিগুরুকে ঘিরে মণ্ডপের সজ্জা। পুজো উদ্বোধনে স্মৃতি মেদুর, কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা। দুর্গাপূজার শুরুতেই নিজের গ্রামের প্রতিমা দর্শন করলেন অনুব্রত মণ্ডল। নীরব ত্যাগ ও ভরসার প্রতীক বাবাকে ঘিরেই মণ্ডপ সাজালো শাহাপুর যুবক সমিতি। এবারের পুজোর থিমে দর্শনার্থীরা জানবেন বিড়লা তারামণ্ডলের ইতিহাস। 500 বছরের পুরনো খাবারি দুর্গাপুজো, প্রতিমায় উল্টো আসন দেবদেবীর। মহাষষ্ঠীতে দেবীর বোধন, কোলাঘাটে ক্রিকেট ক্লাব 80র 50তম বর্ষে পুজো। শুরুতেই যে খবর দিকে নজর রাখবো, আরিয়াদহ মৌসুমী ক্লাবে দুর্গাপুজো এবার 66তম বর্ষে পদার্পণ করলো। তবে এখানে দেবী পূজিত হন রানীমা হিসেবেই। প্রায় 25 দশক ধরেই একই মুখশ্রী রাখা হচ্ছে প্রতিমার। 12 ফুট উঁচু প্রতিমা মুকুট সহ 17 ফুট। ভক্তরা ভক্তের মনস্কামনা পূর্ণ হলে রানীমাকে তারা তাদের সাধ্য মতন একাধিক দ্রব্য, বিভিন্ন অলংকার দিয়ে পুজো করে থাকেন। তাদের লক্ষ্য থিম নয়, সনাতনী ভাবনার ঐতিহ্য সংরক্ষণ করা। আরিয়াদহ মৌসুমী ক্লাব এবারে দুর্গাপুজোতে 66তম বর্ষে পদার্পণ করলো। প্রতিমাকে তারা রানীমা বলে সম্বোধন করে। ক্লাবের সদস্যরা গত 25 বছর ধরে প্রতিমার মুখশ্রী একই রাখার চেষ্টা করছেন। থিম পুজোর চেয়ে বাহ্যিক রূপে বেশি গুরুত্ব দেন। প্রতিমার উচ্চতা 12 ফুট এবং মুকুট সহ 17 ফুট। ভক্তরা ভক্তের মনস্কামনা পূর্ণ হলে রানীমাকে তারা তাদের সাধ্য মতন একাধিক দ্রব্য, বিভিন্ন অলংকার দিয়ে পুজো করে থাকেন। বিসর্জনের সময়ও ফুলের সাজে প্রতিমাকে সজ্জিত করা হয়। পুজোর সমস্ত অনুষ্ঠান বংশ পরম্পরায় পুরোহিত দ্বারা পরিচালিত হয়। ক্লাবের সম্পাদক বলেন, আমরা ঠাকুরকে দুর্গা নয়, রানীমা হিসেবে পুজো করি। আমাদের লক্ষ্য হলো সনাতনী ভাবনা সংরক্ষণ করা। আমাদের এবারে পুজোর ভাবনা হচ্ছে সনাতন। কত বছরে পদার্পণ? 66তম বর্ষ। মূর্তির মধ্যে নতুন কোনো চমক? না, আমাদের মূর্তির মধ্যে কোনো চমক নেই, কারণ আমাদের রানীমা বলা হয় ঠাকুরকে। তো সেই রানীমার বেশি থাকে, এটা আমরা কখনো চেঞ্জ করতে পারি না। সনাতন ভাবনাটা আপনার হচ্ছে এই বছর যে প্রথম তা নয়, এর আগে অনেকবার আমাদের এখানে শুরুর দিকে আটের ঠাকুর হতো। তখন এলাকাতে মোটামুটি আটের ঠাকুর বলে কোনো রকম পরিচয় ছিল না, কিন্তু আমাদের এলাকার মধ্যে আমরাই কিন্তু প্রথম তখন চালু করি, এবং আমাদের সিনিয়র যারা মেম্বার ছিলেন তারাই তখন সমস্ত কিছু তখন নিজেরাই হাতে করতেন। তা এই দীর্ঘদিন ধরে এই পুজোটা এভাবে হওয়ার পরে তারপরে একটা সময় কিছু আমাদের ক্লাবের সিনিয়রদের সহযোগিতায় এবং আমাদের এই যে গ্রুপটাকে দেখছেন আর কি, আমাদের এই পুরো এন্টায়ার গ্রুপ আমরা সবাই মিলে একসঙ্গে তখন আমরা একটা সিদ্ধান্ত নিই যে আমরা ঠাকুরের মুখ যেটা আছে, মুখশ্রী যেটা আছে, সেটা আমরা একটা জায়গাতে ফিক্স করব। আমরা এই সনাতন বা এই বাংলা যে ব্যাপারটা আছে, আমরা এটাকেই তুলে ধরতে চাইছি সবার আগে। এবং আপনি দেখবেন নিশ্চয়ই যে দীর্ঘদিন ধরে, খুব সম্ভবত আমার মনে পড়ছে লাস্ট 25 বছর ধরে আমাদের এই ট্র্যাডিশনটা চলছে। আমাদের ঠাকুরের মুখ এক, শুধু সাজের পরিবর্তন আমাদের হয়। মাঝখানে কোভিডের সময় শুধুমাত্র আমাদের ঠাকুরের সাইজ একটু কিছুটা ছোট হয়েছিল, তাই তো বুবু? এছাড়া বাকি কিন্তু কোনো রকম পরিবর্তন নেই, সাজের পরিবর্তন প্রত্যেক বছর থাকে। এবং আমরা চেষ্টা যেটা করি সেটা হচ্ছে যে মানে বাহ্যিক আড়ম্বর ব্যাপারটাকে যতটা অ্যাভয়েড করে ঠাকুরটাকে যতটা বেশি মন থেকে পুজো করার যে ব্যাপারটা থাকে, আমরা সেই দিকেই নজর দিই। রাইট। আমাদের এখানে হচ্ছে ঠাকুরকে আমরা রানীমা হিসেবে, আমরা রানী মায়ের চোখেতে আমরা দেখি ঠাকুরকে। এখানে আমরা দুর্গা হিসেবে দেখি না। আমরা যে কারণে আমাদের বলতে পারেন ব্র্যান্ড বলুন, আজকালকার দিনে যেটা বলে ব্র্যান্ড, সেই হিসেবে কিন্তু আমরা কিন্তু রানীমা হিসেবেই প্রজেক্ট করি ঠাকুরকে। আমরা কথা বলে জেনে নিলাম ক্লাব মেম্বারদের কাছ থেকে, রানীমা রীতিমতো তারা মাকে রানী মা বলে সম্বোধন করে। যেখানে থিম পুজো নিয়ে সবাই এত মেতে ওঠে, কিন্তু তারা এখানে প্রাধান্য দিয়েছে মায়ের সাজসজ্জার দিকে। দুর্গাপুজোর আরো খবর দেখতে চোখ রাখুন রাইজিং বাংলার পর্দায়। ক্যামেরায় সাগর দাসের সাথে বিজয়তা মাইতির রিপোর্ট, রাইজিং বাংলা।
বাঁকুড়ার বড়জোড়া শিল্পাঞ্চলে খুটকড়িয়া ক্লাবের দুর্গোৎসব এবারে 28তম বর্ষে পদার্পণ করল। এবারে তাদের ভাবনা, ফিরে দেখো রবীন্দ্রনাথ, ফিরে দেখো সহজ পাঠ। রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানিয়ে সহজ পাঠের স্মৃতি জাগিয়ে তুলেছে গোটা মণ্ডপ। উড়িষ্যা থেকে আনা হয়েছে প্রতিমার ডাকের সাজ। আয়োজকদের আশা, এবছরও দর্শনার্থীদের ভিড় জমবে উত্তর বাঁকুড়া জুড়ে। বাঁকুড়া জেলার বড়জোড়া শিল্পাঞ্চলে দুর্গাপুজোর অন্যতম বড় আকর্ষণ ঘুটগড়িয়া ক্লাব ও লাইব্রেরি কমিটি পরিচালিত সার্বজনীন দুর্গোৎসব। প্রতি বছরই এই বছর বড় বাজেট ও ব্যতিক্রমী থিমের জন্য দর্শনার্থীদের নজর কেড়ে নেয়। এবছর 28তম বর্ষে পা দিয়ে আয়োজকরা থিম হিসাবে বেছে নিয়েছে ফিরে দেখা রবীন্দ্রনাথ, ফিরে দেখা সহজ পাঠ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তার কালজয়ী গ্রন্থ সহজ পাঠের স্মৃতি পুনর্জীবিত করতে গোটা মণ্ডপ সাজানো হয়েছে অভিনব কারুকার্যে। মণ্ডপ জুড়ে শুধু সাহিত্য নয়, ফুটিয়ে তোলা হয়েছে সর্বধর্ম সমন্বয়ের বার্তাও। এই পুজোতে প্রতিমার ডাকের স্বাদ এসেছে পাশের রাজ্য ওড়িশা থেকে, যা মণ্ডপের বিশেষ শোভা বাড়িয়েছে। উদ্যোক্তাদের দাবি, গত বছরের মতন এবছরও উত্তর বাঁকুড়া জুড়ে দর্শনার্থীদের অন্যতম প্রধান গন্তব্য হয়ে উঠবে ঘুটগড়িয়ার এই সার্বজনীন দুর্গা উৎসব। ভাঙড়ের কালিকাপুর সর্বজনীনের দুর্গাপুজোর উদ্বোধনে হাজির কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা। উদ্বোধনী মঞ্চে স্মৃতিমেধু সিপি জানালেন, শহরে থাকলেও গ্রামের পুজো তাকে টানে। অনেকে মনে করেন তিনি শহরের মানুষ, আদতে তা নয়। তার শিকড় গ্রামেই, ছোটবেলা কেটেছে প্রত্যন্ত গ্রামেই, আর সেখানেই এখনো রয়েছেন তার মা। রবিবার ভাঙড়ের কালিকাপুর সর্বজনীনে দুর্গাপুজোর উদ্বোধন করলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা। উদ্বোধনী অনুষ্ঠানে তাকে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানানো হয়। উদ্বোধন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে স্মৃতিমেধুর হয়ে পড়েন সিপি। তিনি জানান, শহরে থাকলেও গ্রামের পুজো তাকে টানে। সেই প্রসঙ্গেই উঠে আসে তার ছোটবেলার স্মৃতি, গ্রামের জীবনযাপন এবং মায়ের কথা। মনোজ বর্মা বলেন, অনেকে মনে করেন আমি শহরের মানুষ, আদতে তা নয়। আমার শিকড় গ্রামেই, ছোটবেলা কেটেছে প্রত্যন্ত গ্রামে, এখনো আমার মা সেখানেই রয়েছেন। সবাইকে দুর্গাপূজার অনেক অনেক শুভকামনা কলকাতা পুলিশের তরফ থেকে রইল। আমরাও গ্রাম থেকে আছি, আমার মা এখনো গ্রামেই থাকেন। তো এখানে হয়তো এদের মন হবে দ্যাট আমরা শহরে থাকি, বড় পদে আছি, কিন্তু সেরকম কিছু নেই। আমরা খুব ছোট জায়গা থেকে এত বড় হয়েছি। তো এদেরকে এটাই বললাম, একটু মানুষ যদি চেষ্টা করে সবকিছু করা সম্ভব হবে। এন্ড মায়ের আশীর্বাদ সবসময়। দুর্গাপুজোর মুখে মহাষষ্ঠীতে নিজের গ্রামের প্রতিমা দর্শনে পৌঁছলেন বোলপুরের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। মেয়েকে নিয়ে হাটসে রান্ডি গ্রামের বাড়িতে পৌঁছে স্থানীয়দের খোঁজ খবর নেন এবং গ্রামে দুর্গা মায়ের প্রতিমা দর্শন করেন। অনুব্রত মণ্ডল জানান, প্রথমে তিনি নিজের গ্রামের মা দুর্গার মুখ দর্শন করেছেন, এরপর অন্যান্য মায়ের প্রতিমার দর্শন করবেন। উপস্থিত সবাইকে সুস্থতা ও মঙ্গল কামনাও জানান তিনি। আজ মহাষষ্ঠী উপলক্ষে বোলপুরের নেতা অনুব্রত মণ্ডল মেয়েকে নিয়ে নিজের বাড়ি থেকে সরাসরি গ্রামের বাড়ির হাটসের রান্ডিতে পৌঁছলেন। তিনি গ্রামের বাড়িতে পৌঁছে স্থানীয়দের খোঁজ খবর নেন এবং দুর্গা মায়ের প্রতিমা দর্শন করেন। অনুব্রত মণ্ডল জানান, তিনি প্রথমে নিজের গ্রামে দুর্গা মায়ের মুখ দর্শন করেন, এরপর অন্য মায়ের প্রতিমা দর্শন করেন। তিনি উপস্থিত সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করেছেন। বাড়ির পুজো করতে এসেছি, আমরা তিনজনা মিলে খুব আনন্দ করতে একটা কাকা আমার মারা গেছে, বিমান বলে না। পুরাতন মালদার শাহাপুর যুবক সমিতি দুর্গোৎসবের থিম এবার বাবা। নীরব ত্যাগ আর ভরসার প্রতীক বাবাকে ঘিরে গড়ে উঠেছে প্রায় 4 লক্ষ টাকার বাজেটে অভিনব মণ্ডপ। দর্শনার্থীদের আবেগ ছুঁয়ে যাচ্ছে বাবার সংগ্রাম আর স্নেহের এই উপস্থাপনায়। বাবা মানে ছায়ার মতো নীরব শক্তি, যে পরিবারকে আড়াল থেকে রক্ষা করে, সাহস ও ভরসা যোগায়। এই আবেগকেই থিম করে এবছর পুজো করছে পুরাতন মালদার শাহাপুর এলাকার যুবক সমিতি। প্রায় 4 লক্ষ টাকার বাজেটে টানা 45 দিনের পরিশ্রমে গড়ে উঠেছে এই অভিনব মণ্ডপ। আয়োজকদের পক্ষ থেকে উকিল মণ্ডল জানান, প্রতি বছরই তারা ভিন্নধর্মী চমক নিয়ে আসেন। এবারের পুজোও তার ব্যতিক্রম নয়। সমাজে বাবার নীরব ত্যাগ ও দায়িত্বকে সামনে আনতেই এই বিশেষ থিম নেওয়া হয়েছে। ইতিমধ্যেই পুজোর উদ্বোধন হয়ে গিয়েছে।
স্থানীয়দের পাশাপাশি দর্শনার্থীরাও থিমের প্রশংসা করছেন। পুজো মণ্ডপে ফুটে উঠেছে বাবার প্রতিটি নিঃশব্দ সংগ্রাম ও স্নেহ। আমাদের শাহপুর যুব সমিতির এবছরের বাজেট চালু। আমাদের এই শাহপুর যুব সমিতি প্রত্যেকটা সদস্যর ভাবনা হচ্ছে বাবা মানে হচ্ছে মধ্যবিত্ত পরিবারের একজন বাবা, তার কর্মজীবনে সফলতা এনেছে এবং সেটাই আমাদের প্যান্ডেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে। যেমন একজন বাবা পরিষদ বাবা হতে পারে, উমর হতে পারে, বিভিন্ন, এবং তার ছেলে মেয়ে উচ্চ সিভিল সেক্রেটারি, কেউ পুলিশ, কেউ ব্যারিস্টার, কেউ মাস্টার, এবং বিভিন্ন পদে তারা বড় বড় জায়গায় গেছে, সার্টিফিকেট পেয়েছেন। এবং একজন পরিশ্রম বাবা পরিশ্রম না করলে তার ছেলেটা মানুষ করা সম্ভব নয়। সেটাই আমাদের এই প্যান্ডেলের মাধ্যমে। কদিন লেগেছে আমাদের এটা তৈরি করতে? লেগেছে 45 দিন বা 1.5 মাস। অমরপল্লী সর্বজনীন পূজা কমিটির ৭৬তম পুজোর থিম বিড়লা তারামণ্ডল। ১৯৬৩ সালে প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু উদ্বোধন করা এই হেরিটেজ ভবনের ইতিহাস এবার দর্শনার্থীরা ঘনিষ্ঠভাবে জানার সুযোগ পাবেন। উদ্দেশ্য বর্তমান প্রজন্মের মধ্যে মহাকাশ গবেষণা, স্মৃতিচারণ ও আগ্রহ জাগানো। অমরপল্লী সর্বজনীন পুজো কমিটি এবারের ৭৬তম পুজোর থিম হিসেবে বেছে নিয়েছে বিড়লা তারামণ্ডল। পুজোর উদ্যোক্তা জানিয়েছেন, থিমের মূল লক্ষ্য শুধু চমক দেখানো নয়, বরং হেরিটেজ ভবনের প্রতি বর্তমান প্রজন্মের আগ্রহ বৃদ্ধি করা। বিড়লা তারামণ্ডল ১৯৬৩ সালে উদ্বোধন করেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। এটি দেশের মহাকাশ গবেষণার স্বর্ণালী অধ্যায়ের স্মারক হিসেবে পরিচিত। পুজোর সময় নাগের বাজারের দর্শনার্থীরা ভবনের ইতিহাস ও বিশেষত্ব ঘনিষ্ঠভাবে জানার সুযোগ পাবেন। পশ্চিম বর্ধমানের বক্তারনগর গ্রামের খাবাড়ি দুর্গাপুজো প্রায় ৫০০ বছর ধরে চলে আসছে। বিশেষত প্রতিমায় লক্ষ্মী, সরস্বতী ও কার্তিক গণেশের আসন উল্টো। অষ্টমীর সন্ধি পুজোয় চাল কুমড়ো বলি প্রথা এখনও পালিত হয়। খা পরিবারের তত্ত্বাবধানে বছরের পর বছর ধরে চলে আসছে এই ঐতিহ্যবাহী পুজো। পশ্চিম বর্ধমান জেলার বক্তারনগর গ্রামের খাবাড়ি দুর্গাপুজো প্রায় ৫০০ বছরের পুরনো। এই পুজোর বিশেষত্ব হলো প্রতিমায় লক্ষ্মী, সরস্বতী এবং কার্তিক গণেশের অবস্থান উল্টোভাবে থাকে। বৈষ্ণব মতে পুজো হওয়ার অষ্টমীর সন্ধি পুজোয় চাল কুমড়ো বলির প্রথা আজও পালন করা হয়। গ্রামের ৯টি প্রতিমার কলাবউ স্নান থেকে শুরু করে বিজয়া দশমী পর্যন্ত নিয়ম মেনে চলে সমস্ত আচার। এখানে দেবীর একটি শিলা মূর্তি ও একটি পিতলের দুর্গা প্রতিদিন পূজিত হন। খা পরিবারের সদস্যরাই বছরের পর বছর ধরে নিয়মিত এই পুজো চালিয়ে আসছেন। দুর্গাপুজো আমাদের বয়োজ্যেষ্ঠদের কাছে শোনা ৫০০ বছর পার হয়ে গেছে, অতিক্রম করে গেছে। খা পরিবার এখানে দেখলাম যে একটা প্যান্ডেলের মধ্যেই দুখানা দেবী রয়েছেন, দুটো দেবী মূর্তি আছে। এটার কি বিশেষত্ব? বিশেষত্ব দু ভাই আছে, দু ভাইয়ের দুটো পুজো। আরেকটা বিশেষত্ব রয়েছে যে এখানে যেখানে গণেশ এবং কার্তিকের যে অবস্থান, সেই দুটোই এবার মানে এখানে দেখলাম পরিবর্তন রয়েছে। এটা কি শুরু থেকেই? এটা শুরু থেকেই। আর পুজোর বিশেষত্ব কি? পুজোর বিশেষত্ব গণেশের সাথে সাথে মা সরস্বতীরও, মা দুর্গার বাঁ হাতে, আর লক্ষ্মী আর কার্তিক ডান হাতে। আজ মহাষষ্ঠী। দেবীর বোধনের মধ্যেই শুরু হলো শারদোৎসবের শুভ সূচনা। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে ক্রিকেট ক্লাব আশির পুজো এবার 50-এ পা দিল। রাজবাড়ির আদলে মণ্ডপ, প্রতিমার সাবেকিয়ানায় ছোঁয়া, সব মিলিয়ে দর্শনার্থীদের আকর্ষণ করতে তৈরি আয়োজকরা। আজ মহাষষ্ঠী। দেবীর বোধনের মধ্য দিয়ে শুরু হলো শারদোৎসবের শুভ সূচনা। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে ক্রিকেট ক্লাব আশির পুজো মণ্ডপে আজ ছিল সেই বোধনের ছবি। এবছর পুজোর 50তম বর্ষে পদার্পণ করল ক্লাবটি। মণ্ডপ সাজানো হয়েছে রাজবাড়ির আদলে, আর প্রতিমার গড়নে রয়েছে সাবেকিয়ানার ছোঁয়া। ক্লাবের আশা, এবছর কোলাঘাট ছাড়াও পার্শ্ববর্তী হাওড়া জেলা থেকে বিপুল দর্শনার্থী ভিড় জমাবেন এই বিশেষ মণ্ডপে। আমরা একটা রাজবাড়ির আদলে মণ্ডপটা তৈরি করার চেষ্টা করেছি এবং সেই মণ্ডপটা যতটা সম্ভব আমরা ভেতরে বাঙালি আনার ছাপ রাখার চেষ্টা করেছি। হ্যাঁ, ভেতরটা আমাদের ডেকোরেশন করা হয়েছে ঢাক, কুলো এইসব দিয়ে। আর প্রতিমা পুরো কাপড়ের মাটির তৈরি হলেও কিন্তু সাবেকি ছোঁয়া আমরা রেখেছি।
আর আমরা সবচেয়ে বেশি জোর দিয়েছি আলোকসজ্জায়, যেটা সন্ধেবেলার পর আমাদের সেই আলোকসজ্জাটা শুরু হবে। এই দিনগুলোর জন্য আমরা অপেক্ষা সারা বছর ধরে অপেক্ষা করি, সারা বছর ধরে এই 5-6 দিনের জন্য মায়ের কাছে আমরা খুবই মজা করি, যেহেতু আমাদের সামনে। আজকের মতো এই পর্যন্তই, ফিরে আসবো আগামী দিন ঠিক এই সময়। পুজোর আরো খবর রাখতে চোখ রাখবেন রাইজিং বাংলার পর্দায়। দেখি বাংলার মুখ।